এই ইহুদি খ্রিস্টানদের খেলার জন্য আমার দেশের যুবকরা যে কত লাখ কোটি টাকা খরচ করে চিন্তাও করতে পারবেন না। বিশাল বিশাল পতাকা টানায়, আমার দেশের পতাকার প্রতিও তার শ্রদ্ধা তখন আর থাকে না। এই ইহুদি খ্রিস্টানগুলো এরা কখনো মুসলমানদের বন্ধু হয় না রে যুবক। ইহুদি খ্রিস্টানগুলো তোমরা যতই তাদেরকে আপন করে নাও, এরা তোমাদের কখনো বন্ধু হবে না। তুমি মেসি আর নেইমারকে ভালোবাসো, তো আবার মুসলমানকে ইসরায়েলের মধ্যে যখন তারা কচু কাটার মতো কেটেছে, সেই আকসা আমাদেরকে তারা ধ্বংস করে দিতে চেয়েছেন, তখন মেসি আর নেইমার সেখানে খুশি হয়েছেন, তারা প্রমোট করেছে। খবর নিয়ে দেখো। এই জন্য বলতেছি যে এত খুশি হওয়ার কিছু নাই। আপনি বলতে পারেন হুজুর সব জায়গার মধ্যে ইসলাম আনেন কেন? ইসলাম তো পরিপূর্ণ একটা লাইফ আমাদেরকে দিয়েছে, তো এর বাহিরে যখন আমি চলে যাব তো আমি ইসলাম থেকে বের হয়ে গেলাম। ইসলাম থেকে বের হয়ে যাব তো আমার ঈমান চলে যাবে। আর কোন কথা ঈমান থাকে, কোন কথা ঈমান থাকে না, এটাও তো আমরা অনেকে জানি না। তো এই জন্য ঈমানওয়ালা মুসলমান যারা, তো ইহুদি খ্রিস্টানদের প্রতি শ্রদ্ধা সম্মান দেখে তাদের খেলাকে প্রমোট করার কিছু নাই, এত খুশি হওয়ার কিছু নাই। আপনি চিন্তা করবেন, ইহুদি খ্রিস্টানরা তাদের যত পণ্য আছে এগুলোর একটা অংশ তারা খরচ করে মুসলমানদেরকে হত্যা করার জন্য। ইহুদি খ্রিস্টানদের যত পণ্য আছে আপনি খুঁজে দেখেন, গুগলে সার্চ করে দেখেন, এরা একটা অংশ রেখে দেয় মুসলমানদের।